এই মারাত্মক গরমে তেল মশলাদার খাবারকে বলো টাটা। আজ বানাবো পেটের জন্য ভীষণই আরামদায়ক অথচ জিভে জল আনা ঝিঙে আলু বড়ি দিয়ে রুই মাছের একেবারে পাতলা ঝোল। চলো তাহলে শুরু করি। প্রথমে টাটকা রুই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে তুলে নিতে হবে। তোমরা কিন্তু চাইলে অন্য কোনো তাজা জ্যান্ত মাছ দিয়েও সেমভাবে ঝোল বানিয়ে খেতে পারো। অনেক সুস্বাদু হয় এই ঝোলটা, গরমে শরীরকেও রাখে ঠান্ডা যেহেতু ঝিঙে আছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যেই কতগুলো ঘরে বানানো বিউলির ডালের বড়ি ভেজে তুলে রাখবো। বড়ি দেওয়ার কারণে কিন্তু এই ঝোলটা খেতে আরও বেশি স্বাদ হয়। ফোড়নে কালো জিরে দিয়ে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলু কিছুটা লাল লাল ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। আগে কিন্তু ঝিঙে দিলে জল ছেড়ে দেবে, তাই আলুগুলো ভাজা হবে, তারপরে ঝিঙেটাকে দেবে। ঝিঙেটাকে অ্যাড করে আরেকটু ভেজে নেবে। তারপর একটা মশলা করে নিয়েছি শিলে, আদা জিরে কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই। কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু যাবে না এই ঝোলে। মশলাটা বাটা হয়ে গেলে ভাজা আলুর মধ্যে মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তারপর অ্যাড করে দেবো ঝোলের জন্য গরম জল। ঝোল ফুটে এলেই ভাজা মাছগুলোকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ঘড়ি ধরে ওই 10 মিনিট মতো। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বড়ি আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এই পাতলা ঝোল দুপুরের খাওয়াটা জাস্ট জমিয়ে দেবে। গরমের জন্য এই সহজ সরল রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তবে আসছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।